আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আর আমি আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে রিপন কুতুবখানা হইতে পড়া হইতেছে। সেটা হচ্ছে আমার লাইফ সম্পর্কে আমি কথা বলবো। সেটা হচ্ছে আমার জীবন কোনোদিন গোছানো ছিল না, এলোমেলো ছিল। আমার মাঝে অসুখ হয়েছিল সিজোফ্রেনিয়া। সেটা হচ্ছে আপনার মানে ওই অসুখের থেকে সবাই আমি ভাঙাচুরো ছিলাম। আমার জীবন গোছানো ছিল না, আমার জীবন ভাঙাচুরো ছিল। এলাকার মানুষ, পরিবারের লোকজন, আমার মা বাবা ভাই বোন, ভাই নেই আমার, বোন চাচাতো ভাই আছে, তো ওরা সবাই মিলে আমাকে মেরামত করেছে। ভাঙা টিন যেরকম মেরামত করে সেরকম মেরামত করেছে। আমার ব্রেন কাজ করতো না। ব্রেন মানে এমন লোড হয়ে গেছিল যে ব্রেনটা ওইভাবে আস্তে আস্তে সর্বস্তরের মানুষ, 6 মাসের শিশু বলেন, এইভাবে হচ্ছে আপনার হচ্ছে গান গাওয়া আমি ওদের থেকে পাইছি। আমি ছোটোবেলাতে কোনোদিন গান গাইনি, আর এত ভাইরাল হবে এটা আমি নিজেও আশা করি। আমি গান গাওয়া, ছবি আঁকা, এরকম খুঁটিনাটি, এই অসুখের থেকে আমি ভালোভাবে ইঞ্জিনিয়ার পাস করেছি। এটা গড গিফটেড। আর ইঞ্জিনিয়ার আমি যদি যেই অবস্থায় ছিলাম, যদি আমার অসুখ না হইতো তাহলে আমি পাশ করতাম ভালো সিজিপি পয়েন্ট পেয়ে, কিন্তু আমি ওরকম ভালো ইঞ্জিনিয়ার হতে পারতাম না। আমি একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি আমার ভাইবা বোর্ডে নিজে শো আপ করতেছি, নিজের ঢোল নিজে যাচ্ছি, তা বলতে হয়, কারণ না হলে মানুষ দাম দেবে না। যদি দাম না দেয় তাহলে আল্লাহ তাকে শাস্তি দেবে। কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে হয়, আর সম্মান যদি না দেন সেটা হচ্ছে তাহলে হচ্ছে আপনি কারো কাছে সম্মান পাবেন না। এটা সমাজের ক্ষতি, এটা সবার ক্ষতি। তাই হচ্ছে আপনার আর সিজনে হওয়ার পরে আঁকা, ছবি, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে পড়াশোনা, তারপরে হচ্ছে গান গাওয়া। যখন আমি ভার্সিটি পড়ি ফার্স্ট ইয়ার 2011 সালে, 2011 সালে আমি একবার পৃথিবীকে বাঁচাচ্ছিলাম। এটা বিশেষ করুক বা না করুক, সে জায়গায় হচ্ছে আমি দেখছি একটা গাছকে বাঁচাচ্ছিলাম। গাছ বাঁচা মানে হচ্ছে পুরো পৃথিবীটাই হচ্ছে বাঁচা। পঙ্গপালের নাম শুনছেন? সব কথা তো বলা যায় না। পঙ্গপালও ছিল, পঙ্গপাল হচ্ছে আসলে ওই জায়গা থেকে বাঁচেছি। সব কথা মিডিয়াতে না আসুক সেটা আমি বলতে পারবো না। মানুষ এতজন ভালোবাসে, এগুলো হচ্ছে আমার কামাই করা, এমনি এমনি ভালোবাসে না বা কামাই করা। কারণ আমার কোনো হেটার্স নেই, আমার যে হেটার্স কেউ নেই। আর এখন যে পরবর্তীতে কী লাইফ হবে, কী যে হবে, হেটার্স হবে বা হবে না, এটা আমি বলতে পারতেছি না। আল্লাহ পাক আমাকে কোনো হেটার্স না তৈরি করুক সেই আশা করি। আর আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, আমি তো মানুষ, আমি তো নবী রাসূল না বা আল্লাহর ওলিও না। তাহলে আমাকে মাফ করে দেবেন, আর আমার গানগুলো শুনবেন, আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। কারণ হচ্ছে এটা ভাইরাল হয়ে যায়, কিন্তু নিজের আসল আর্টিস্ট কিছু পায় না। আর এই ধরনের আমার ইনকামের পথ বের করতে হবে, নাহলে তো আমার পেজটার আমার ইনকাম বের করতে হতো। মানুষ তো লাফায় শোনে শোনে, কিন্তু তো পয়সা ছাড়া তো জিনিসপত্র দেবে না। তাহলে আপনার সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার দেন, ভিডিও করেন। এটা আমি এর থেকে ডলার ইনকাম করে নিয়ে আসবো। আমি এখন ইউটিউবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বাভাবিক থাকবেন। আল্লাহ।